নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামে ডাকাতি এবং গৃহবধূ গণধর্ষণের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার শফিউল সারোয়ার। এ সময় তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে খাজুর গ্রামে ডাকাতির উদ্দেশ্যে এক বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় দুর্বৃত্তরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। এক পর্যায়ে তারা গৃহবধূকে অপহরণ করে বাড়ি থেকে দূরে নিয়ে গণধর্ষণ করে ফেলে যায়। এই ঘটনায় গত শুক্রবার মহাদেবপুর থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করে। আপনারা জানেন, বিগত ৯ ডিসেম্বর রাত আনুমানিক ১১ ঘটিকায় মহাদেবপুর থানাধীন খাজুর গ্রামে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে অজ্ঞাতনামা একটি ডাকাত দল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্বর্ণের চেইন, নগদ টাকা এবং একটি অপো মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতির এক পর্যায়ে ডাকাত দল জোরপূর্বক ওই বাড়ির গৃহবধূকে অপহরণ করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে পর্যায়ক্রমে গণধর্ষণ করে। খুবই দুঃখজনক একটা ঘটনা। ওই গৃহবধূটা আসলে গণধর্ষণের শিকার হয়। থানা পুলিশ খবর পেয়ে এলাকায় তল্লাশি চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। উক্ত ঘটনায় মহাদেবপুর থানায় মামলা হয়। নারী শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। উক্ত গণধর্ষণের আসলে কোনো ক্লু ছিল না, আমরা ওই ঘটনার উপর করেই নওগাঁ পুলিশ একটি বিশেষ টিম গঠন করে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য মহাদেবপুর সার্কেল এডিশনাল এসপি জয়ব্রত পাল উপস্থিত আছেন। তার নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সহ একটি চৌকস টিম দিনরাত পরিশ্রম করে উক্ত মামলার মূল আসামি শরীফুল ইসলাম ওরফে পচা সহ ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ৭ জনের তালিকা আছে, আপনাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করবো, এখানে না বলি। ৩ জন 164 করেছে উক্ত মামলা, 3 জন 164 করেছে এবং মামলা ব্যবহৃত আলামত আমরা জব্দ করতে পেরেছি। মামলাটি সুন্দর এবং ফলপ্রসূভাবে ডিটেক্টেড হয়েছে। এই জন্য আমি টিম সার্কেল জয়ব্রত পাল নওগাঁ এবং তার টিমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করি, তারও কিছুদিন আগে, গত কয়েকদিন আগে এখানে একটা চুরির ঘটনা ঘটে। এখানেও চেইন থিফ ছিল, চক্র ছিল একটা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা যেটা করতো সেটা হচ্ছে স্বর্ণের দোকানে ক্রেতার বেশে যে স্বর্ণ নিয়ে চলে যেত। ওরকম একটা চক্রকেও কিছুদিন আগে এই জয়ব্রত পাল ধরেছে এবং তাদের কাছ থেকে এই মালামাল উদ্ধার করেছে। জয় খুব ভালো কাজ করছে। এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করব যে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে এবং আমাদের অফিসাররা অনেক পরিশ্রম করে নওগাঁর জন্য কাজ করে, নওগাঁকে সুন্দর, সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ দেওয়ার জন্য আমার টিম নওগাঁ পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন তথ্য দিয়ে। আপনাদের যথাযথ তথ্য যদি আমরা পাই, যে কোনো বিষয় উদ্ঘাটনে আমাদের টিম সক্ষম বলে আমি মনে করি। আমি আশা করব আমাদের যে অন্যান্য যে মামলাগুলো আছে, এই ধরনের সেনসিটিভ মামলা যখনই আছে, আমরা এগুলো দিনরাত পরিশ্রম করে ডিটেকশনের চেষ্টা করি। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করব। আমাদের নওগাঁ পুলিশের সেবা দেওয়ার ক্ষেত্রে আপনারা সবাই সহযোগিতা করবেন।